বাবাকে নিয়ে বেশি প্রশংসা করতেছিল যে তার বাবা যখন পারছে তখন সেও পারবে। তারা সকলেই তার জন্য দোয়া এবং তার আশায় আছে। আপনারা যে দাঁড়িপাল্লা মার্কার প্রচারণা করতেছেন, আপনারা এই খানাকুনিয়ারি ১ নং ওয়ার্ড থেকে কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ আমাদের ১ নং ওয়ার্ড মানে খানাকুনিয়ারি গ্রামের যতগুলো আমরা বাসায় গেছি, আলহামদুলিল্লাহ তাদের মনোভাব দেখে বুঝতে পারলাম যে তারা সকলেই মাসুদ সাঈদীর জন্য খুব ভালোভাবে করবে। আর তারা সকলেই মাসুদ সাঈদীর বাবাকে নিয়ে বেশি প্রশংসা করতেছিল যে তার বাবা যখন পারছে তখন সেও পারবে। তারা সকলেই তার জন্য দোয়া এবং তার আশায় আছে। আচ্ছা, আমাদের যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিল, তার যে ইমপ্যাক্টটা ছিল জামাত ইসলামে, সেই ইমপ্যাক্টটা কি আপনারা দেখতে পারতেছেন এখন বর্তমানে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই এখনো তাকে মনে রাখছে এবং তার যে কার্যক্রমগুলো আছে সবগুলো তারা আমরা যতগুলো বাসায় গেছি তারা শুধু তার নামই বলছে। আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলামী বা ১০ দলীয় জোট, এই জোট থেকে আসলে মানুষ কি প্রত্যাশা করে? সকলে শান্তির প্রত্যাশা করে। তাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা যে এই সরকার গঠন হইলে আমরা এভাবে থাকবো, বা পূর্বের যত নিয়ম কানুন ছিল এই নিয়ম কানুন পরিবর্তনের তারা কোনো ইঙ্গিত দেয় কিনা, বা তারা কিছু চায় কিনা? অবশ্যই, অবশ্যই। আমাদের যে বিগত যে বছরের সরকারগুলো আসছিল তারা তো জনগণের মতামতের কোনো ভিত্তিই নেয় নাই। তারা তো জনগণের মতামত প্রকাশের সুযোগই দেয় নাই। তো তারা তো চাইবেই। তারা সকলেই বলছে যে তার বাবাও করছে। আমরা আশা করি সেও আমাদের জন্য করবে এবং আমাদের মনোভাব, আমাদের মতামত নিয়ে আগামী দিকে এগিয়ে যাবে। আচ্ছা, কিছু দল দেখতে পাচ্ছি অন্য দলের নামে বিদ্রূপ মন্তব্য করতেছে এবং তাদের নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, হ্যাঁ। এগুলা কি মানুষ আসলে নেগেটিভ হিসাবেই ধরতেছে, না তারা পজিটিভ হিসাবে নিচ্ছে? তারা সকলে নেগেটিভ হিসেবে নিচ্ছে। কারণ সবাই জানে যখন নির্বাচনের সময় একদল আরেক দলের প্রচারণা করবে, কেউ চাইবে না কারো ভালো হোক। তো সবাই এটা বুঝতে পারছে তারা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।